একটা শালিক পাখির সাথে একটা শকুন পাখির বন্ধুত্ব হয়েছে। কার সাথে কার? শালিক পাখি আর শকুন পাখি। এখন তো আমাদের দেশে আর শকুন পড়ে না। আগে মরা গরু, ছাগল, ভেড়া, মহিষ এগুলো ফেলায় রাখলে আকাশ থেকে শকুন পড়ে ওটা খেয়ে ফেলতো। এই শকুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন 20 মাইল দূর থেকে জমিনে শকুন পড়া, মরা গরু পড়া আছে এটা দেখার চোখের জ্যোতি দিচ্ছেন। কত মাইল? 20 মাইল উপর দিয়ে উঠতেছে, ওখান থেকে সে দেখতে পায় জমিনে মরা গরু পড়ে আছে। তো একদিন শালিকের সাথে তো তার বন্ধুত্ব হয়েছে। শালিক বলছে, মামা তুমি তো অনেক উপর দিয়ে আকাশ দিয়ে উড়ো, এত উপরে তো আমারে আল্লাহ যে ডানা দিছে, এই ডানা দিয়া তো আমি এত উপরে উঠতে পারি না, আমার খুব শখ এত উপর দিয়ে উড়ার জন্য। শকুন পাখি বলছে, ঠিক আছে ভাইগনা, তোমারে আমার কাদের ভিতরে নিয়ে তোমার উপর দিয়ে উড়াইয়া নিয়ে যাবো। তো এইবার শালিকটারে কাদের ভিতরে নিয়ে শকুন পাখিটা উড়াল দিছে, অনেক উপরে উঠে গেছে। কিছু দূর যাওয়ার পরে শকুন পাখিটা ওখান থেকে দেখতে পাইছে জমিনে একটা মরা গরু লুটাইয়া পড়ে আছে। ওখান থেকে শকুন পাখিটা আস্তে আস্তে জমিনের দিকে নামিয়া জমিনে আসিয়া যখন ওই গরুটারে খাওয়ার জন্য নামছে, নামতে দেরি, এইদিকে শিকারী যে ফাঁদ পাইতে রাখছে, দড়িতে টান দিতে দেরি হয় নাই, দড়িতে টান মারছে, শকুন পাখি আটকে গেছে। ওইখানে যখন কাঁদতেছে তখন শালিকটা বলতেছে, মামা এত দূর থেকে তুমি ওই গরুটারে দেখলা, গরুটার চতুর্পাশ দিয়া যে ফাঁদ পাথা ছিল ওটাকে তুমি দেখলা না মামা? তখন শকুন পাখি বলতেছে, বাইগনারে আসমান থেকে মরা গরু দেখা যায়, কিন্তু ওখানে যে মৃত্যু আছে এটা তো আসমান থেকে, আমি যেখানে উড়েছি সেখান থেকে দেখা যায় না। বাইগনারে এত দূর থেকে গরু দেখা যায় কিন্তু মৃত্যুটা কি দেখা যায় না। শকুন ওখান থেকে গরু দেখতে পাইছে কিন্তু কি ফাঁদ দেখতে পায় নাই। এটাই বলতেছে, ভাগনারে এত দূর থেকে গরু দেখতে পাইছি কিন্তু মরণ ফাঁদ যে আছে এইটা তো দেখা যায় না। এখান থেকে একটা জিনিস বুঝার বিষয় আছে, পাখি যদি তার খাবার দেখাইতে যায় দেখতে পাইতো খাবারের চতুর্পাশে ফাঁদ পাথা আছে, তাহলে ওই পাখিটা ওখানে খাবার খেত না। ঠিক তেমন আমরা যেখানেই যাই, গাড়িতে উঠছি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাইতে পারি, প্লেনে উঠছি অ্যাক্সিডেন্ট করে ক্রাশ হয়ে মারা যাইতে পারি, এক জায়গায় যাচ্ছি মারা যাইতে পারি। প্রত্যেকটা জায়গায় মৃত্যু নামক ফাঁদ দিয়া বেষ্টনী করা আছে। আমরা সবকিছু দেখতে পারি কিন্তু ওই মৃত্যু নামক ফাঁদটাকে দেখতে পারি না। এই জন্য আমরা সতর্ক থাকি না, হঠাৎ করেই ঈমান হারা হয়ে মরে যাই। কথাগুলা দিলের কাল লাগাইয়া বুঝার চেষ্টা করবেন। সব দেখা যায় কিন্তু মৃত্যু কি দেখা যায় না। ঈদের সময় মার্কেট করে ছেলের জন্য সাইকেল কিনে যেই বাবাটা বাড়িতে আসতেছিল, যেই বাসের ভিতরে উঠেছিল, বাবা যদি জানতো ওই বাসটা অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করবে তাহলে ওই বাবাটাকে ওই বাসে উঠতো? আমরা কি গাড়িতে উঠি নাই? ওই লোকটার মতো আমরা কি মারা যেতে পারতাম না? অতএব বোঝা যায় ওই বাসের ভিতরে মরণ ফাঁদ আছে, অতএব বোঝা যায় ওই মোটর সাইকেলের ভিতরে মরণ ফাঁদ আছে। একটা মোটর সাইকেল দেখলাম শুধু রক্ত আর রক্ত, একদম ভিজে গেছে। যদি ওই ছেলেটা জানতো আমি এই মোটর সাইকেল নিয়ে উড়াঙ্গাফানা লাফাঙ্গাফানা কইরা মোটর সাইকেল চালাইতে গেলে হঠাৎ কইরাই আমি অ্যাক্সিডেন্ট কইরা মইরা যাব, তাহলে কিন্তু ওই লোকটা কিন্তু মোটর সাইকেল নিয়ে বের হইতো না। অতএব বোঝা যায় মোটর সাইকেল চালাইতে গেলে ওইখানেও মরণ আছে, বাসে উঠলে ওইখানেও মরণ আছে, প্রাইভেটে উঠলে ওইখানেও মরণ আছে, গাছ থেকে মানুষ পড়িয়া মারা যায় ওখানেও মরণ আছে, ব্যবসা করতে যায় গরম লাইগা মারা গেছে ওইখানেও মরণ আছে। যেখানেই যে অবস্থায় থাকুক না কেন, যেখানেই যাক না কেন, কিন্তু বোঝা যায় প্রত্যেক জায়গায়, প্রত্যেক অবস্থায়, প্রত্যেক স্থানে মৃত্যু আছে। আর সেই কথাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরার আগে একবার মরিয়া দেখো, মরার আগে একবার মরিয়া দেখো। যারা মরার আগে মরতে পারবা, দিনে 20 বার মরণের মুরাকাবা করতে পারবা, দিনে 20 বার মরণের মুরাকাবার পরে মরণের ভাব করার পরে যদি মরিয়া যাও, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও বাস্তবে মরতে দেরি, আল্লাহ জান্নাতে দিতে দেরি করবে না।